আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখব। আমরা প্রথমে নাউন, তারপরে প্রোনাউন শিখছিলাম। আজকে যেহেতু আমরা অ্যাডজেক্টিভ পড়ব, নাউন আর প্রোনাউনের পরে আমাদের অ্যাডজেক্টিভটা আসছে। সো আমরা এভাবে মনে রাখবো যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডটা কিছু বলবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তার মানে কি, নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ড কোনো কিছু বলবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। সো সংখ্যাটা যদি আমরা দেখি, তাহলে সংখ্যাটা এরকম: অ্যাডজেক্টিভ সর্বদাই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। কি বললাম? দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপ। এটার যে কোনো একটা যদি বোঝায়, তাহলে সেটা অবশ্যই কী হবে? একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা যেটা জানলাম সেটা কি, যে নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বা পরিমাণ মান বোঝাবে, তাহলে সেইগুলো আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সো আমরা বুঝতে পারলাম যে অ্যাডজেক্টিভ সর্বদাই কার সম্পর্কে বলবে? অ্যাডজেক্টিভ সর্বদাই নাউন বা প্রোনাউন সম্পর্কে বলবে। ওকে, তো এখন আসি অ্যাডজেক্টিভ কত প্রকার। আমরা ছোটকালে শিখছিলাম যে অ্যাডজেক্টিভ হলো চার প্রকার। আসলে অ্যাডজেক্টিভটা মূলত 4 প্রকার না, অ্যাডজেক্টিভটা হলো মূলত 2 প্রকার। প্রধানত যদি অ্যাডজেক্টিভ ভাগ করি, তাহলে অ্যাডজেক্টিভ আমরা 2 প্রকার পাই। তাহলে অ্যাডজেক্টিভ হলো 2 প্রকার। কি? একটাকে বলি আমরা অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আরেকটাকে বলি প্রেডিকেট অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ হলো 2 ধরনের, একটাকে বলি আমরা অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আরেকটাকে বলি প্রেডিকেট অ্যাডজেক্টিভ। সো অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভটা কি? অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হলো দোষগুণ। তাহলে যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, তাহলে কীভাবে মনে রাখবে অ্যাট্রিবিউটটা? যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। যেমন আমরা যদি বলি হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, হি ইজ অ্যান এখানে বয় আমাদের একটা নাউন, নাউনের আগে ইন্টেলিজেন্ট বসছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। আর নাউনের আগে যেহেতু বসছে, তার মানে এটা একটা কী হবে? অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ হবে। আশা করি আমরা ক্লিয়ার হতে পারছি। তারপরে আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে সেটা হলো প্রেডিকেট অ্যাডজেক্টিভ। তো প্রেডিকেট অ্যাডজেক্টিভটা মূলত কি? প্রেডিকেট অ্যাডজেক্টিভ হলো যখন অ্যাডজেক্টিভটা ভার্বের পরে বসে। কি বললাম? যখন অ্যাডজেক্টিভটা ভার্বের পরে বসে, তাহলে অ্যাডজেক্টিভ হলো, প্রেডিকেট অ্যাডজেক্টিভটা হলো যখন অ্যাডজেক্টিভটা আমার কোথায় বসবে? ভার্বের পরে বসবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি ইজ ইন্টেলিজেন্ট। কি বললাম? সেন্টেন্সটা হলো হি ইজ ইন্টেলিজেন্ট। সো খেয়াল করে দেখবো, এটা হলো আমাদের একটা ভার্ব, এরপরে আমার একটা অ্যাডজেক্টিভ আসছে, তার মানে এই অ্যাডজেক্টিভটাকে আমি কি বলবো? প্রেডিকেট অ্যাডজেক্টিভ বলবো। আশা করি আমাদের এই অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ আর প্রেডিকেট অ্যাডজেক্টিভ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছি। কিন্তু ছোটোকালে আমরা যেই 4 প্রকার অ্যাডজেক্টিভ পড়ছিলাম, সেই অ্যাডজেক্টিভগুলো কী ছিল? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, বা আমরা বলতেছিলাম যে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে ছিল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে ছিল অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর লাস্ট যেটা ছিল সেটা ছিল আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। সো আমাদের কী সেগুলো আমরা একটু লিখে নিই। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি or qualitative adjective।
2 নম্বর যেটা ছিল adjective of quantity or quantitative adjective। 3 নম্বর ছিল adjective or numeral adjective। আর 4 নম্বর যেটা ছিল সেটা ছিল pronominal adjective। সো এই 4 ধরনের অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা ছোটকালে শিখছিলাম। আজকে আমি এগুলোর সম্পর্কেও ডিটেলস তোমাদেরকে জানাবো। সো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আমরা যদি এই নামটাকে একটু বিশ্লেষণ করি, কোয়ালিটি শব্দের অর্থ হলো গুণাগুণ বোঝাবে। তাহলে যে শব্দগুলো দ্বারা দোষ গুণ বোঝাবে সেগুলো আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে। যেমন গুড, ব্যাড, নোবেল, রিচ, অনেস্ট। এই যে শব্দগুলো আছে সবগুলো আমাদের কি কোনো একটা জিনিসের কোয়ালিটি সম্পর্কে ডিটারমাইন করতেছে। যেহেতু কোনো একটা জিনিসের কোয়ালিটি বলতেছে, তার মানে যে জিনিসটা সম্পর্কে বলতেছে সেটা আমাদের নাউন, আর ওই নাউনটা সম্পর্কে যেহেতু বলতেছে তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। আর এটা যেহেতু একটা কোয়ালিটি সম্পর্কে বলতেছে তার মানে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর যেটা আছে সেটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে আমরা কি জানি? কোয়ান্টিটি মানে জানি পরিমাণ। কোয়ান্টিটি মানে আমরা কি জানি? পরিমাণ জানি। সো পরিমাণ কি কি দ্বারা বোঝাতে পারি? যেমন আমরা বলতে পারি এনাফ, মাচ, মোর, লিটল, নান, এনি, সাফিসিয়েন্ট, লেস, প্লেন্টি। সো এগুলা আমরা বলতে পারতেছি যে যদি কোনো ওয়ার্ড দ্বারা আমাদের পরিমাণ বোঝায়, যেমন এনাফ, মাচ, মেনি, লেস, সো সেগুলাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপরে যেটা আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার শব্দের অর্থ কি? সংখ্যা। নাম্বার শব্দের অর্থ কি? সংখ্যা। তার মানে কি? আমাদের সংখ্যা বোঝাবে। যে ওয়ার্ডগুলো দ্বারা আমাদের কি বোঝাবে? কোনো একটা নাউনের সংখ্যাবাচক জিনিস বোঝাবে। যেমন 1, 2, 3, 4, 5 এরকম হতে পারে। সো এই অ্যাডজেক্টিভ অফ নাম্বার আবার আমাদের দুই ধরনের, মেনলি হলো দুই ধরনের। কি কি সেগুলা? একটাকে বলি আমরা ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আরেকটা হলো ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানলাম? নিউমেরাল অ্যাডজেক্টিভ আমাদের আরো দুই ধরনের আছে। কি কি? ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, আরেকটা হলো ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো এই ডেফিনিট যে নিউমেরাল অ্যাডজেক্টিভটা আছে সেটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করি। একটা হলো কার্ডিনাল, একটা হলো অর্ডিনাল, একটা হলো মাল্টিপ্লিকেটিভ। কি বললাম? ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভগুলো আমাদের তিন ধরনের হয়: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল হলো কি? সংখ্যা, মানে যেটা আমরা সবগুলোই সংখ্যা, যেগুলো দ্বারা আমরা 1, 2, 3, 4 বলি না। 1, 2, 3, 4 হলো আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলি কার্ডিনাল। তো অর্ডিনাল কোনগুলো হবে? জাস্ট এগুলা আমরা বলি ফার্স্ট পজিশন। অর্ডিনাল মানে মনে রাখবো পজিশন। তাহলে পজিশন বোঝানোর জন্য আমরা কি করি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো বলি না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যেগুলো আছে পজিশন বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভগুলো হয় সেগুলোকে আমরা বলি অর্ডিনাল। আর মাল্টিপ্লিকেটিভ হলো ডাবল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল, 5-fold, 6-fold। সো এগুলো হলো আমাদের মাল্টিপ্লিকেটিভ। ওকে, সো দেন আমাদের যে ইনডিফিনিট অ্যাডজেক্টিভগুলো আছে, ইনডিফিনিট অ্যাডজেক্টিভ কোনগুলো? ইনডিফিনিট অ্যাডজেক্টিভ হলো যেই নিউমেরাল অ্যাডজেক্টিভগুলো দ্বারা তুমি অনির্দিষ্ট সংখ্যক জিনিসগুলোকে বোঝাবা। কি বললাম? যেই নিউমেরাল অ্যাডজেক্টিভগুলো দ্বারা অনির্দিষ্ট সংখ্যক জিনিসগুলোকে বোঝাবা। যেমন সাম, দেন সেভারেল, মেনি, ফিউ, এগুলো হলো আমাদের ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আশা করি দুইটা তোমরা ক্লিয়ার হয়েছো। নেক্সট আমাদের যেটা বাকি ছিল সেটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলো সেই অ্যাডজেক্টিভগুলা যেগুলাকে আমরা কীভাবে ডিটারমাইন করব? যখন কোনো প্রোনাউন নাউনের পূর্বে বসে। কি বললাম? প্রোনাউন
যখন নাউনের পূর্বে বসে, প্রোনাউন যখন নাউনের পূর্বে বসবে তখন সেগুলোকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখতে চাই, দিস ইজ হিজ পেন। কি বললাম? দিস ইজ হিজ পেন, দিস ইজ হিজ পেন, এটা তার কলম। তাহলে এখানে আমরা খেয়াল করলে বুঝবো পেন আমাদের একটা নাউন, তার আগে আমাদের কি বসছে? একটা প্রোনাউন বসছে, কিন্তু নাউনের আগে যেহেতু প্রোনাউনটা বসছে তাই এটা আমাদের কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, তাহলে নাউনের আগে যখন আমাদের একটা প্রোনাউন বসতেছে, অথবা নাউনের আগে যদি একটা নাউনও বসে তখন সেটা কি হয়ে যায়? সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন সেটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি। ওকে, সো নাউনের আগে যখন প্রোনাউন বসতেছে তখন সেই প্রোনাউনটাকে আমরা কি বলবো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। আশা করি ক্লিয়ার হইছো। সো এখন আমাদের এছাড়াও আরো অনেক ধরনের প্রোনাউন অনেক ধরনের অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা জানতে পারি, যেমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, দেন রিলেটিভ অ্যাডজেক্টিভ, এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। সো এগুলো আসলে মূলত আমরা যে প্রোনাউনগুলো পড়ে আসছি, যে রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, সো ওই প্রোনাউনগুলাই কি বললাম? ওই প্রোনাউনগুলাই যখন আমাদের কি ওই যে নাউন বা প্রোনাউন, নাউন আগে বসতেছে, আগে বসে সেগুলো কি হিসাবে কাজ করতেছে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। কারণ আমরা জানি নাউনের আগে যেটাই বসুক না কেন, নাউন অথবা প্রোনাউন হইলেই সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো আশা করি বাকি যেগুলো বললাম, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, দেন রিলেটিভ, লাস্ট আমাদের এমফাসাইজিং, সো এই সবগুলাই তোমরা ক্লিয়ার হয়েছো। আশা করি তোমরা আজকের লেকচারটা বুঝতে পারছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।